আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আজকে কথা বলবো কিভাবে একবারে সহজে আপনি দেশে চলে যেতে পারবেন যদি আপনার ইকামাতে এক্সপায়ার অথবা হরুপ মারা থাকে, তাহলে কিভাবে একবারে সহজেই যেতে পারবেন এই বিষয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনি যদি প্রবাস থেকে, বিশেষ করে সৌদি আরব থেকে যদি একবারে দেশে চলে যেতে চান, যদি আপনার ইকামাতে এক্সপায়ার থাকে অথবা হরুপ মারা থাকে, সেক্ষেত্রে আমি যদি বলি, আপনি যদি একেবারেই ইমার্জেন্সি যাওয়া প্রয়োজন হয়, তাহলে আপনাকে অবশ্যই পুলিশে ধরা দিয়ে যেতে হবে। আপনি যে জায়গায় থাকুন না কেন, যে কোনো অঞ্চলেই থাকুন না কেন সৌদি আরবের, সরাসরি মক্কাতে চলে যাবেন। মক্কাতে চলে গিয়ে উমরা করে পুলিশে ধরা দিবেন, বা উমরা না করলেও যদি পুলিশে ধরা দেন তাতেও কোনো সমস্যা নেই। একমাত্র সৌদি আরবে যদি উমরাতে গিয়ে আপনি পুলিশে ধরা দেন, অতি দ্রুত 7 দিনের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি জেল জরিমানা ছাড়া দেশে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এম্বাসি অথবা মক্তবেল আমেলের শরণাপন্ন হতে হবে। যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি মক্তবেল আমেলে গিয়ে আপনি স্পেশাল এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন বৈধভাবে। আর যদি আপনার ইকামাতে হরুপ মারা থাকে, তাহলে আপনি মক্তবেল আমেলে গেলে কোনো কাজ হবে না, আপনি সরাসরি চলে যেতে হবে বাংলাদেশ এম্বাসিতে। এখন কথা হচ্ছে কোন এম্বাসিতে যাব আমি। আপনার কফিল যে অঞ্চলের, আপনার কফিল যদি জেদ্দা অঞ্চলের হয়ে থাকে বা জেদ্দা এরিয়া অঞ্চলগুলোতে হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি জেদ্দা এম্বাসিতে চলে যাবেন। আপনার কফিল যদি রিয়াদ অঞ্চলের এরিয়ার ভিতরে হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি রিয়াদ এম্বাসিতে চলে যাবেন। যদি আপনার ইকামাতে হুরুপ মারা থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই রিয়াদ এম্বাসিতে গিয়ে স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন বৈধভাবে, কোনো রকম জেল জরিমানা ছাড়াই। আর যদি জেদ্দার অঞ্চলে হয়ে থাকেন, তাহলে জেদ্দার এম্বাসিতে সরাসরি যোগাযোগ করে স্পেশাল এক্সিট নিয়ে 1 থেকে 2 মাসের ভিতরেই বৈধভাবে দেশে যেতে পারবেন। আর আপনার যদি ইকামা এক্সপায়ার হয়ে থাকে, তাহলে আপনি সরাসরি মক্তবেল আমেলে যাবেন, কারণ মক্তবেল আমেলে সরাসরি যদি যান, আর আপনার যদি ইকামা এক্সপায়ার থাকে, তাহলে সর্বোচ্চ 1 মাসের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন। আর যাদের ইমার্জেন্সি প্রয়োজন, তারা সরাসরি কিন্তু মক্কাতে গিয়ে পুলিশে ধরা দিয়ে চলে যেতে পারবেন 7 দিনের ভিতরে। কিন্তু পুলিশে ধরা দিলে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আপনি সৌদি আরবে রিটার্ন আর আসতে পারবেন না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।